না না, এইটা কোনো রেসিপি ভিডিও না, কিন্তু যারা আমার মতন খেতে ভালোবাসে তাদের কিন্তু এরকম কিছু দেখলে একবার না একবার ঢোক কিন্তু গিলতেই হবে। সন্ধেবেলায় সন্দীপ হঠাৎ ফোন করলো, ফোন করে বলল রাতের কি মেনু আছে কেয়া। আমি বললাম এই গরমে আর কী বা খাবে বলো, ফ্রিজে ছিল ইলিশ মাছ, নয় আলু বেগুন দিয়ে ঝোল, আর না হয় সর্ষে পোস্ত দিয়ে ভাপা, আর না হয় সর্ষে পোস্ত দিয়ে ঝোল, কোনটা খাবে? তো ও ভাপাটা খেতে বেশি ভালোবাসে, সেই জন্যই ভাপা করেছিলাম রাতে। এখন রাত্রি 9টা, এখন খাওয়া দাওয়া হয়ে গেল। ইলিশ ভাপা দিয়ে তো দারুণ করে খেলাম, খুব ভালো হয়েছিল। যাই, নিজের প্রশংসা নিজেই করতে হয়, কেউ করুক আর না করুক। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দুজনেরই ইচ্ছে হয়েছে এখন একটু বেরোবো, কিছু একটা খাবো, বাড়ি চলে আসবো। ফট করে খেতে বসলাম, প্ল্যানও হয়ে গেল, বেরিয়েও গেলাম। যাকে ঠিক আছে, টাটা। হ্যাঁ, আমি কিন্তু বিশ্বাস করি প্ল্যান করে বা অনেক কিছু বলে কেউ কোথাও যাওয়া যায় না, সেক্ষেত্রে বাধা বিপত্তি পারে। সেই জন্য আমরা হুট করে ঘুরতেও যাই, আবার এরকম খেতেও আসি। তো 7th হেভেনে আমাদের ভীষণই আসা যাওয়া হয়। তো এখানে এসেই আমাদের চকোলাভা ব্রাউনি খেয়ে থাকি সাধারণত, কিন্তু আজকে ট্রাই করলাম একটা নতুন জিনিস, সেটা হচ্ছে চিজ কেক। এটা বললো ওরা ব্লুবেরি চিজ কেক, খেতে খুবই ভালো ছিল। কারা কারা চিজ কেক খুব বেশি পছন্দ করো তারা কমেন্ট করো, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।